এটাই করবো এখন। আর একটু কাজ করতে করতে আমি হাঁটা স্টার্ট করে দিয়েছি, এক্সারসাইজও স্টার্ট করে দিয়েছি। কালকের থেকে আমি তোমাদের প্রপারলি ইভিনিং ওয়াকের ব্লগ আমি শেয়ার করবো। কালকে তো বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ির থেকে এসে এই যে কাপড়, এগুলো তো সব ভাঁজ করতে হবে, তো ফটাফট করে এগুলো ভাঁজ করি। আর শাড়িটাও ভাঁজ করবো, ভাঁজ টাজ করে তারপরে টুকটাক কাজ আছে সেগুলো করে যাবো স্নানে। আর আমার এই যে শাড়িটা তোমরা এত 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 ভালোবাসা দিয়েছে, এই শাড়িটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছে। তো এই শাড়িটা এখন আমি ভাঁজ করব। আর এই শাড়িটাতে তোমরা অনেক কি কমপ্লিমেন্ট দিয়েছে যে খুবই সুন্দর হয়েছে শাড়িটা, খুবই মানে তোমাদের ভালো লেগেছে এই শাড়িটাতে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এই শাড়িটা আমাকে পরলে ভালোও লাগে, জাস্ট লুকিং বাউ। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। রিলসটা যখন আমি বানিয়েছিলাম প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা, তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো ফটাফট করে আমি ভাঁজ করে নিই, কাপড় টাপড় গুছিয়ে নিয়ে তারপরে একবার স্নান টান করি, তারপরে দেখা হচ্ছে। টাটা। A few moments later. হ্যাঁ গাইস, গুড আফটারনুন। তো এখন পুজো টুজো চলে এসেছি স্নান টান করে। ওদের বলেছিলাম আমি ঘর টর গোছায় স্নান টান করে তারপরে ক্যামেরাটা অন করবো, ক্যামেরাটা অন করতে পারিনি, যা কাজ ছিল ঘরে এগুলো পরিষ্কার করতে করতেই টাইম চলে গেছে আমার। ঘরের কাছেই কম থাকে। তো এখন তো আছি ঠাকুর ঘরে। আর এতক্ষণ বাবার জন্য যে অর্ডার দিয়েছিলাম চটিটা আসছে, ওটা বাবাকে পরালাম, খুব সুন্দর লাগছিল চটিটা। কারণ বাড়িতে আবার যে এত ভালো চটি এটা এনে দিয়েছে, ওটা বাড়িতে পরতে হয়। আমি বলে সেটা বাড়িতে পরবে না, ওটা বাইরে পরার জন্যই ঠিক আছে। খুব সুন্দর চটিটা হয়েছে, দারুণ পরো আরাম সফট। মানে ধরো এই টুক করে একটু বাজারে গেল বা টুক করে দোকানপাটে গেল বা এদিক ওদিক যাওয়ার জন্য, তো এটা ঠিক আছে পরার মতো। আমার একটু কিলেজের মতো ঝুলে আছে, আর যেন সুন্দর ঠিক করে বাঁধতে হবে। তো অনেকদিন পর ঠাকুর ঘরে ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ নিয়ে। অনেকদিন পর ঠাকুর ঘরে আসলাম। আর শরীরটা খারাপ হওয়ার পর থেকে না আমি আসতেই পারিনি, এতটা শরীর খারাপ হয়ে গেছিলো যে ঠাকুর ঘরে এসে সেটা আমি আর পারিনি। আজকে চলে আসলাম। তো চলো ফটাফট করে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিই, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। 20 minutes later. তো গাড়ি আমি সঙ্গ করার জন্য ট্রাই করছি, লেসি। ঠিক আছে 3,000 years later. রেডি ফেডি হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে এই কারণেই, কারণ যাব হচ্ছে মন্দির হয়ে তারপরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে যাব, কিছু ওষুধপত্র কিনতে যেতে হবে, সেগুলোও করব। তো ওই জন্যই যাবো হচ্ছে একটু চৌপতির দিকে, ওই তোমার পার্লার উল্টা পাশে যে ওষুধের দোকানগুলো আছে সেখান থেকে ওষুধ নিব। তো এখন চলে যাচ্ছি, ওই যে ওষুধগুলো তোলান্দা দিল এগুলো এখন আমি ব্যাগে ভরলাম, ভরে এখন ফটাফট করে চলে যাব হচ্ছে ওষুধ না, আমার টাকা কিছু ক্ষুদ্র করতে দিয়েছিলাম, এটা করে এনে দিয়েছে। এখন যাব মন্দিরে, একটা পান নিয়ে আসছে, সেই পানটা মন্দিরে নিয়ে যাব, মন্দিরে নিয়ে গিয়ে এটা আমি প্রতি বছর বঞ্জন বলির ওখানে দিই প্রতিবারই।
তো সেই জন্য এবারের মতনই যাব মন্দিরে বলির ওখানে দেবো। সন্ধ্যাবেলা দিলে শান্তির মতো দেওয়া যায়, নিজে প্রণাম করা যায়, আর শান্তির মতো কথা বলা যায়, ঠাকুরমশাইয়ের সাথে ভক্তি ভরে পূজা করা যায়, আর হনুমান চালিসাটা ভক্তি ভরে পড়া যায়। তো চলো একবারে পানটা নিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে। বা এটা 20 minutes later. মন্দিরে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে, এখন চলে যাচ্ছে চৌপতির দিকে। এক ভালো ভাই পেয়ে গেছি, মানে টোটোওয়ালা ভাই, আর দেখতে পাচ্ছি আমি টিকাও নিয়ে নিয়েছি। এই ভাইকে বলেছি, ভাই তুই আমার সাথে থাকিস, আমি একটু ওখানে যাচ্ছি হোলসেল দোকানগুলোতে, সেখানে কিছু টুকটাক জিনিস কিনবো। আর বললো আমি চিনি, সেখানে নিয়ে চল, ওখানে ওষুধপত্র কিনবো, কিনে যদি না পাই কিন্তু সেই জন্যই তো চলো যাই দেখি। ভাইটা টোটোটা করেই যাচ্ছে, এই কথাটা ভালো স্বাদ পাই। তো কোনো সময় আমি ভালো ভালো টোটোওয়ালাগুলো থাকলে কিন্তু ভালোই স্বাদ দেয়, মানে খুবই ভালো থাকে, এদিক ওদিকভাবে নিয়ে যায়, অমুক অমুক জায়গায় ভালো ওষুধের দোকান থাকে সবখানেই নিয়ে যায়, খুব ভালোই সাপোর্ট করে। তো দেখা যাক এই টোটোওয়ালাটা কতটা সাপোর্ট করে, কতটা কী করে তার ভাইটা। তো চলো ফটাফট করে বেরিয়ে যাচ্ছি, আর চলেও যাচ্ছে ওইদিকে করে। আর এত ছাকানাকা করে মানে টোটোটা ছাকানাকা হচ্ছে না, এর জন্য কিন্তু মোবাইলটাও কাঁপছে, এর জন্য তোমার ভিডিওটা দোকানে কেনাকাটি করে তারপরে দেখা হচ্ছে বাড়িটা। 1 hour later. আমি ওষুধ কিনে বাড়িতে চলে এসেছি, বাড়ির সামনে দাঁড়ানো, কিন্তু যাই টোটোওয়ালা ভাইটা খুবই ভালো ছিল, খুবই ভালো সাপোর্ট করেছে। যেখানে যেখানে আমি ওষুধ পাইছি সেখানে নিয়ে গিয়ে, যেখানে যেখানে পাইনি সেখানে নিজে খোঁজ নিয়ে এসে যদি এখানে নেই, তো পাশের দোকানে নিয়ে গেল, পাশের দোকানেটা আমাকে নিয়ে গিয়ে ওষুধপত্র কিনিয়ে দিয়েছে, খুবই ভালো সাপোর্ট করেছে, আর খুবই ভালো। আর আমাকে একেবারে বাড়ির সামনে নামাই দিয়ে তারপরে সেই ভাইটা কাছে খুবই ভালো। আর একটা জিনিস ভালো লেগেছে, একটা রাস্তা একটা বুট ঠান্ডায় কাঁপছিল ঠক 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 করে, তাকে উঠিয়ে টোটোতে বসিয়ে তাকে যে নিয়ে যাচ্ছিলো, সেটা অনেক পুণ্য কাজ করেছে। সেই পুণ্যতে তাকে আমি অনেক মন ভরে আশীর্বাদ করেছি, খুব ভালো কাজ করেছে। তারপরে আমাকে মাধববাড়ি ওখানে দোকানের সামনে বললাম এখানে নামাইতে, মোটর 60 টাকায় নিয়েছে, বেশিও ভাড়া নেয়নি, খুবই ভালো করেছে, খুবই ভালোভাবে ঘুরিয়েছে। আর যেখানে যেখানে দরকার ছিল সেখানে সেখানে নিয়ে গেছে, খুব ভালো লেগেছে আমার। তো চলো তোমার সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, বাই টাটা। যাচ্ছি ঘরের ভিতরে, হালত খারাপ হয়ে গেছে। আর এই দেখো কি, এটা ময়ূরের পালক। তো ময়ূরের পালকটা নিয়েই কিন্তু মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, এই জন্য আমাকে সুন্দর সুন্দর ময়ূরের পালক দিয়েছে। তো এর জন্য এই ময়ূরের পালকটা নিয়েই আমি ঘরে যাই, ঘরে গিয়ে মাকেও দেখাবো যে আমাকে ময়ূরের পালকটা দিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই করতে পারবে। এখন থেকে ভাবছি ঠাকুরের ভক্তিতে লীন হয়ে যাই, জপ করি, কী করবো বলো, এটাই করবো এখন। আর একটু কাজ করতে করতে আমি হাঁটা স্টার্ট করে দিয়েছি, এক্সারসাইজও স্টার্ট করে দিয়েছি। কালকের থেকে আমি তোমাদের প্রপারলি ইভিনিং ওয়াকের ব্লগ আমি শেয়ার করবো। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে 20 মিনিট থেকে, টাটা। 15 minutes later. আমার ডিনার হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করছিলাম, খেতে খেতেই বিপদ দেখে আমি যেন ক্যামেরাটা অন করে নিয়ে সেই দেখে অনেক দেরি হয়ে গেছে। তো ফটাফট করে ডিনার বানিয়ে খেয়ে নিলাম, যেহেতু আমাদের খাওয়ার টাইম 9টার থেকে আমি 9:30টার মধ্যে ডিনার করে ফেলি, সেই জন্য 9টার থেকে 9:30টার মধ্যে ডিনার করে ফেলেছি। আর এই যে আমার দাবাই কার সময় হচ্ছে, তো এখন আমি ওষুধ খাইয়ে নেবো ফটাফট করে, আর ওষুধ খেয়ে তারপরে রান্নাঘরের কাজকর্ম আছে সেগুলোও করে নেব। চলো যাই, গিয়ে ওষুধ খাই, খেয়ে একটু বসে। আর মার সাথে গল্প করতে করতে বিগ বস দেখছিলাম, আর বিগ বসে তো মজাদার হবে, আজকে টাস্ক হবে, টাস্কটাও দেখতে পারবো কী টাস্ক হবে, টিফিনারের টাস্ক দেখাবে, খুবই মজা হবে, সেটাই দেখছি। আর বঞ্জনবলির টিপটা লাগানো আছে, এটা আমি মুছিনি, লাগিয়ে রেখেছি, যে বঞ্জনবলির টিকা। আর আমি ময়ূরের পালকটা কোথায় লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে যাই, খেয়ে ওষুধ খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে, টাটা। 2000 years later. ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভাবছি ব্লগটা এখানে করবো, বেশি লম্বা করবো না।
আর আমার ব্লগ এডিটিং হাফ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এটুকু এডিটিং বাকি আছে। এটা করলে সে সকাল থেকে আজকে এডিটিং করতেই পারিনি, এডিটিং করা হয়নি, যেটা বাকি আছে রাতের মধ্যে এডিটিং কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আপলোডে বসাতে পারবো, তারপরে পোস্টিং করে দেবো। তা আশা করছি তোমাদের আমার ব্লগটা খুব 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 বেশি ভালো লাগছে। তাই আরও নতুন করে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো, আর নতুন ইন্টারেস্টিং ব্লগ দেওয়ার। তোমরা বেশি আমার ট্যুর ব্লগ বেশি পছন্দ করছো, আমি দেখতে পেরেছি। মানে আমার ঘুরতে যাওয়ার যে ব্লগগুলো আছে, যেখানে যেখানে ঘুরতে যাচ্ছে, আমার ট্যুর ব্লগগুলো বেশি তোমরা পছন্দ করছো। তো আমি চেষ্টা করবো যে ট্যুর ব্লগ দেওয়ারই চেষ্টা করবো, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি বা কোথাও ট্যুরে করতে যাচ্ছি সেই ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমি বেশি করে। তো চলো ব্লগটা বেশি লম্বা না করে ব্লগটা এখানে এন্ড করছি। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেখানে নোটিফিকেশন চলে যাচ্ছে। টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, বড়দের আশীর্বাদ দিয়ে ছোটো ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, গুড নাইট।